হযরত মুরব্বিয়িন আযম সম্মানের সমবেত সকল শ্রেণীর মুসলিমিন کرام, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি রাজাধিরাজ রব্বুল আলামিন মুষ্টিময় কয়েকজন গুনাহগার গোলামকে অত্যন্ত দয়া করে মায়া করে কুদরতি স্নেহের কোলে আশ্রয় দিয়ে পবিত্র জুমা পরে পবিত্র মসজিদে এসে পূর্ণ শারীরিক ও মানসিক প্রস্তুতি সহযোগে ধ্যানমগ্নে একাগ্র চিত্তে বসে তার ও তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অমৃত হৃদায়তপূর্ণ বাণী শ্রবণ করার তৌফিক এনায়েত করছেন। এজন্য হৃদয়ের সব থেকে ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে তারই শিখানো প্রশংসা বাক্যে সমস্বরে জোরে সরে বলা ছেড়ে দিয়ে ইমানের চেতনা বলে বলি আলহামদুলিল্লাহ, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে কোরআনে কারীমের এক জায়গা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত পাঠ করে শুনিয়েছি। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে ঠিকঠাক মতো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের দুইটা অংশ, একটা অংশ দেখা যায়, একটা অংশ দেখা যায় না। দুইটা পার্ট। একজন মানুষ হইতে হলে তার দুইটা অংশ লাগে, একটা হইলো দেহ আর একটা হইলো আত্মা। এই দুইটা অংশ ছাড়া কখনো মানুষ হইতে পারে না। আমাদের একটা অংশ যেটা মূলত আমি, ওইটা ভিতরে থাকি, আর যেটা দেখা যায় দেহ, ওইটা বাইরে থাকে। এই দুই অংশ মিলা আমি। জীবনে চলতে হইলে আমাদের আবার সঙ্গী লাগে। সঙ্গী লাগে না? মানুষ সামাজিক জীব, একা বাস করতে পারে না, আমরা জানি, ঠিক না? প্রথমত বোঝার যে বিষয় সেটা হলো যে আমার আর আপনার অংশ দুইটা, একটা দেহ একটা আত্মা, একটা দেখা যায় একটা দেখা যায় না। আর এই দুই পার্টের আবার দুই ধরনের সঙ্গী আছে। আমাদের যে সঙ্গী জীবনে চলার পথে উঠা বসায় আমাদের সঙ্গী লাগে না, সঙ্গ, যাদের সাথে থাকি, এই সঙ্গী আবার দুই প্রকার। কিছু সঙ্গী দেখা যায়, কিছু সঙ্গী আছে যাদেরকে দেখা যায় না। আমরা সারা জীবন একটা কথাই জেনে আসছি, অথবা একটা ধারণার ভিতর দিয়ে আমরা গেছি যে সঙ্গী তাকেই আমরা মনে করি যার সাথে থাকি, যার সাথে উঠা বসা করি, যার সাথে দেখা হয়, যার সাথে চলাফেরা হয়, কথাবার্তা হয়, এদেরকে আমরা সঙ্গী মনে করি, ঠিক না? দেখে আসছি ছোটকাল থেকে। খেলার সঙ্গী, ব্যবসার সাথী, অফিসের সাথী, আছে না? পাড়ার বন্ধু বান্ধব সাথী, ইত্যাদি অনেক।
ছোটকাল থেকে যাদেরকে আমরা সঙ্গী বা সাথী হিসাবে দেখে আসছি অথবা মানে আসছি, এই যে সঙ্গী বা সাথী, আমার দেহের দুই অংশের বিবেচনায় আমার সঙ্গী বা সাথী দুই প্রকার। এক প্রকার যাদেরকে ছোটকাল থেকে আমরা দেখে আসছি, আর এক প্রকার সঙ্গী বা সাথী আছে যাদের আলোচনা হয়ই না অথবা যাদেরকে আমরা চিনি না, কেননা তারা অদৃশ্য। দেখেন, আমার দেহের আমি যে দুই অংশ নিয়ে আমি দুই অংশের সমন্বয়ে যে আমি গঠিত, একটা হইল আমার আত্মা আর একটা হইল আমার দেহ। এই দুইটা অংশের একটা অমর, একটা মরণশীল। আমার আত্মা যেটা, এটা অমর, এটার কোনো মৃত্যু নেই। কিন্তু আমার দেহ যেটা, এটার মৃত্যু আছে। এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে, যে কোনো সময়, এবং এটা 24 ঘন্টা ধ্বংস হইতেই প্রস্তুত। তো বলার যে প্রধান উদ্দেশ্য, আমি আপনি দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হইল আমার দেহ, একটা হইল আত্মা। এবং জীবনে চলার পথে এই দেহ এবং আত্মার সঙ্গী বা সাথী আছে। দেহের যে সঙ্গী, দেহের যে সাথী, এরা আবার মরণশীল, ক্ষণস্থায়ী, অস্থায়ী। আত্মার যে সাথী, আত্মার যে সঙ্গী, এরা অমর, আত্মার মধ্যেই এদের মরণ নেই। কথার খোলাসা হইল, আমরা ছোটকাল থেকে যাদের সাথে খেলাধুলা করছি এদেরকে আমরা খেলার সাথী মনে করি, ঠিক তো? হ্যাঁ, যাদের সাথে একসাথে কাজকর্ম করছি এদেরকে আমরা কর্মের সঙ্গী বলি, কর্মের সাথী। যাদের সাথে একসাথে চাকরি করছি তো বলি যে এরা চাকরিবাদের সাথী। যাদের সাথে একসাথে ব্যবসা করছি ওরা ব্যবসার সাথী। যাদের সাথে উঠছি বসছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমার সাথে ছিল এদেরকে আমরা সঙ্গের সাথী বলি, ঠিক না? কিন্তু বোঝার বিষয় হইল যে আমাদের জীবনে সবথেকে বড় যে সঙ্গী আমাদের এবং চিরকালের সাথী বা সঙ্গী যে আমাদের, তাদেরকে কখনো আমরা অনুভবই করতে পারি নাই। এই জন্য আজকে একটু ভিন্নতর সাথী, সঙ্গী এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব, একটু অন্যরকম, ভিন্ন। যে আমরা আসলে যাদেরকে সঙ্গী মনে করি এরা কি আসলে মূলত আমাদের সঙ্গী, নাকি আরো কোনো সঙ্গী আছে যারা আমাদের সঙ্গী হওয়ার জন্যই এই পৃথিবীর বুকে, অথচ আমরা তাদেরকে চিনিই নেই, অথচ আমরা তাদেরকে চিনিই নেই। আসলে যখন দেহটাকে আমরা দুই পাটে ভাগ করি তখন আমাদের কাছে একটা খোলাসা, একটা মেসেজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেহ আর আত্মার সমন্বয়, দৃশ্য এবং অদৃশ্যের মিলন মেলায় রাখছেন এই জন্য যে আমাদের আত্মার একটা বিশেষ পাঠ আর দেহের একটা বিশেষ পাঠ আছে। সেই পাঠ বিবেচনায় আমাদের আত্মার একটা সঙ্গী আছে, দেহের একটা সঙ্গী আছে। আত্মার সঙ্গী যারা, তাদেরকে আমরা দেখতে পারি না এবং তারা আত্মার মতোই অমর। আর অনেকে এদের নাম, গন্ধ, পরিচয় কিচ্ছুই জানে না। আর দেহের সঙ্গী যারা, এদেরকে আমরা দেখতে পারি। আমরা খেলার মাঠে গেলে এর সঙ্গে আমরা দেখি যে আমাদের সাথে, চায়ের দোকানে গেলে দেখি আমাদের সাথে, কর্মের স্থলে গেলে দেখি তারা আমাদের সাথে, ব্যবসায় গেলে আমরা দেখি তাদের সাথে, যেখানে যাই আমরা
অর্থাৎ আমাদের সঙ্গের সাথী হিসাবে আমরা যাদেরকে দেখি, বিচার বিবেচনা করি, এরা মূলত আমাদের এই জগতের এই দেহভিত্তিক আমি যে এই আমার সাথী বা সঙ্গী। কিন্তু আত্মাভিত্তিক একটা সাথী আছে আমার, যেটাকে আমরা চিনি না, কেননা ওটাকে আমরা দেখি না। ওইটাকে আমরা কি দেখি না। দেখেন, আমরা আমাদের ভিতরে যে আত্মা আছে এটা তো আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, কারণ আত্মা ছাড়া আমাদের অস্তিত্বই নেই। আর আত্মার বডি হইল দেহ, ঠিক না? আত্মার বডি হইল দেহ। তা আত্মার একটা আলাদা জগৎ, দেহের একটা আলাদা জগৎ আছে, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এই জন্য আমাদের শরীরের যে সমস্ত সঙ্গী, খেলার সাথে একসাথে শরীর দিয়ে খেলছি, একসাথে শরীর দিয়ে খেলছি তো খেলার সাথী, একসাথে কর্ম করছি, ব্যবসা করছি, ব্যবসার সাথী, একসাথে বিজনেস করছি তো শরীর, ও আমার সাথে ছিল। এই যে আমরা দুচক্ষে যে সঙ্গী বা সাথী দেখি, এরা কার্যত স্বার্থপর সঙ্গী, স্বার্থপর সাথী, ক্ষণস্থায়ী সাথী, অস্থায়ী সাথী। আর আত্মার এই আত্মা, যে আত্মা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন নিজের রকম দিয়া, এই আত্মার কিছু সঙ্গী বা সাথী আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছিলেন, এবং এই আত্মার সঙ্গী বা সাথীদের পরিচয় লাভ করা, তাদের সঙ্গ এখতিয়ার করা, তাদেরকে সঙ্গী বানায়া, তাদের সাথে সবসময় সম্পর্ক রাখা, তাদেরকে নিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠতে বলছিলেন। কিন্তু আমরা সেই সঙ্গীগুলোকে হারায় ফেলছি, না চিনি তাদের পরিচয়, না জানি কোথায় থাকে সেটা কি। এই জন্য যেমন আত্মার খোঁজ আমাদের নাই, আত্মার সঙ্গীর খোঁজ আমাদের। আমাদের দেহ যেমন ভাঙে, গড়ে, কাটে, চিরে, পারে, আবার ঔষধ লাগালে এটার মেরামত হয়, আমাদের দেহেরও এমন পীড়া পাড়া, ভাঙা চূড়া, এটারও আঘাত, এটারও পচন, আর এটারও মেরামত আছে। কিন্তু সারাটা জীবন দুচোখে যা দেখছি, এটা হইল দেহের ঔষধ। আর এখনো পর্যন্ত যে ফার্মেসির খোঁজই জানি নাই, যে ঔষধের খোঁজই নেই, ওটা হইল আত্মার ঔষধ। আত্মা আঘাতপ্রাপ্ত হইলে, জখম হইলে তার একটা ঔষধ আছে, কিন্তু ঔষধটা আমরা জানি না। আত্মা সঙ্গ হারা হয়ে বললে, সঙ্গ হারায় গেলে আত্মা হতাশ হয়ে যায়, আত্মা একা হয়ে পড়ে। কিন্তু আত্মার সঙ্গী কি এটা আমরা জানি না, যে আত্মা কখন একা হইল, কখন সঙ্গী হারা হইল, কখন সঙ্গী হারায় হতাশ হয়ে গেল, একাকী হয়ে গেল, উঠেই জানি। এই জন্য আমার সাথে বলেন, আমাদের দুনিয়ার সঙ্গী দুই প্রকার। বলেন, দুনিয়ার সঙ্গী কয় প্রকার? দুই প্রকার। দুনিয়ার সঙ্গী কয় প্রকার? এক প্রকার দেখা যায়, আর এক প্রকার দেখা যায় না। এক প্রকার অস্থায়ী, আর এক প্রকার চিরস্থায়ী। বলেন, সঙ্গী কয় প্রকার? সঙ্গী কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার স্থায়ী, এক প্রকার দেখা যায়, এক প্রকার দেখা যায় না। এক প্রকার স্থায়ী, আর এক প্রকার অস্থায়ী। এক প্রকার স্থায়ী, আর এক প্রকার অস্থায়ী। বলুন তো, স্থায়ী সঙ্গী উত্তম না অস্থায়ী সঙ্গী উত্তম? স্থায়ী সঙ্গী উত্তম না অস্থায়ী সঙ্গী উত্তম? হ্যাঁ, দেখেন, এখানেই বুঝার বিষয়, যেই আমি, এটাকে আল্লাহ ভিতরে লুকায় রাখছে, যে আমাকে আমি দেখি না, আমি দেখি শুধু আমার বডিকে, আমি দেখি শুধু আমার বডিকে। আমি যেটা, আমি আমার যা দেখি না সেটা হলো আমি নিজে, আমার আত্মা, ওটাকে আমি দেখি না। এই জন্য আত্মার সঙ্গীগুলা, আত্মার যে সঙ্গী সাথী, এগুলোকেও দেখা যায় না, এগুলোকেও কি করা যায় না? দেখা যায় না। কিন্তু আত্মার সঙ্গীগুলো অমর, অস্থায়ী, আত্মার মতোই, এদের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। কিন্তু দেহের যে সঙ্গী, দেহের যে সঙ্গী সাথী, এরা অস্থায়ী, ক্ষণস্থায়ী, এরা স্বার্থপর, এরা মরে থাকে।
এখন কথা হইলো আমার আত্মার সঙ্গী কারা? যারা আমার আত্মার সাথে আমার দেহ পচে গেলে গেলে আত্মার সাথে এরা আবার সেই অমর জগতে যাবে। তারা কারা? যাদেরকে আমি চিনি না। তো কিছু কিছু সঙ্গীর কথা আমি বলি। হাদিস কোরআনেও যাদেরকে সঙ্গী বলা হয়েছে, হাদিস কোরআনেও যাদেরকে কি বলা হয়েছে, এখানে তো আমি বানায় বলতেছি না। আত্মার সঙ্গী কারা হবে এটা আল্লাহ রসুল হাদিসে 1400 বছর আগে বলে দিয়েছে, এবং ওখানেই বুঝাইছেন যে তুমি যে আসল তোমার যে আত্মা, এই আত্মার সঙ্গী যে সেই তোমার স্থায়ী এবং তোমার চিরসাথী, তোমার চিরসাথী, তোমার চিরসঙ্গী, যে তোমার আত্মার সাথী। আর যে তোমার দেহের সাথী, দেহের সাথী, ও তোমার চিরসাথী না, ও অচির সাথী, ক্ষণস্থায়ী সাথী। তোমার আত্মার যে সাথী, আত্মার যে সঙ্গী, সে স্বার্থপর না, নিঃস্বার্থ সঙ্গী। আর তোমার দেহের যে সাথী, সে স্বার্থপর সাথী, স্বার্থপর সঙ্গী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কুরআন আর তাফসীরকে যদি সামনে রাখি তাহলে বোঝা যায় যে এই দেহের যে সঙ্গী বা দেহের যে সঙ্গী বা দেহের যে সাথী, আল্লাহ পাক কুরআনে ওই সাথীর নাম উল্লেখ করতে যিকরুল্লাহ। কি উল্লেখ করছে? যিকরুল্লাহ। বলেন আল্লাহর জিকির। জোরে বলেন কি? বলেন কি? আল্লাহ। আল্লাহ দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। বলেন তো এই সঙ্গীটা কার? দেহের না আত্মার? বলেন দেহের না কার? আত্মা দেখা যায় না, সাথীও দেখা যায় না, কিন্তু আত্মা অমর, সাথীও কি অমর। দুনিয়ায় তো একজনকে সঙ্গী বানাইতে হইলে তার পিছে ঘুরতে ঘুরতে, তেল মারতে মারতে হাতের চামড়া উঠা যায়। তারপরেও কিছুদিনের সঙ্গী হইয়া ফাঁক পাইলে পায়রা দিয়া স্বার্থপর পাখির মতো উড়া যায়, ঠিক না? আর যিকরুল্লাহ, আল্লাহর জিকির এমন এক সঙ্গী, এমন এক সাথী, মাত্র কিছু দিন যদি তাকে নিজের বাগানোর জন্য, নিজের সাথে আনার জন্য কিছু দিন যদি তার পিছে শ্রম দেন, খোদার কসম আপনি মৃত্যুর পরেও ও আপনার এমন সঙ্গী হয়ে যায় যে কিয়ামত, এমনকি জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত ও আপনার সঙ্গী হয়ে যায়। আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, শুধু জান্নাতে যাওয়ার না, হাদিসে বলে যতদিন আপনি জান্নাতে থাকেন এই যিকরুল্লাহ এমন এক সঙ্গী যে ও জান্নাতেও আপনার সাথে অমর থেকে যায়। অমর। এমন হাজারো সঙ্গীর ঘটনা শোনাইতে বলবো, এমন হাজারো, যে জিকিরকে ভালোবাসছিল, জিকির ওকে ভালোবাসছিল, এবং দুইজনের ভিতরে এমন প্রেমের সম্পর্ক হয়েছিল, এমন প্রেমের সম্পর্ক হয়েছিল যে তাম দুনিয়ার সমস্ত সম্পর্ক ওই সম্পর্কের কাছে তুচ্ছ হয়ে গেছে। এই জন্য তো আপনি যদি দেখেন হালাতু যিকরুল্লাহি সালাহ কিতাব খুললেই দেখতে পারবেন যে জিকিরের প্রেমে এতটা মুশকিল, জিকিরও তার প্রেমে এতটা মুশকিল, মৃত্যু হয়ে চলতে কাল, দেহ ছাইরা আত্মা চলে গেছে উপরে, মনে রয়েছে এইভাবে শতাং দিয়া। কিন্তু গোসল দেওয়ার সময় যারা গোসল দিচ্ছে অন্য বর্ণনা বলতেছে, হযরত তো চলে গেছে, ইন্তেকাল হয়েছে, কিন্তু ওনার হাতের পরের দিকে তাকায় দেখলাম যে হাতটা এখন পর্যন্ত এমন এমন করতেছে। এই যেমন কেমন করে এমন, মানে হাত এমন করতেছে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু উনি চলে গেছে, উনি চলে গেছে। যার সাথে যার সম্পর্ক, তাকে ছাড়া কাউকে ভালো লাগে? ভালো লাগে বলেন? যার সাথে যার সম্পর্ক, তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে? হ্যাঁ,
কথায় আছে প্রবাদ, যার সাথে যার ভাব তার লাত্তি খাইলেও লাভ, ঠিক না? তো যার সাথে যার একবার সম্পর্ক হয়েছে, যার সাথে যে একবার সম্পর্ক করতে পারছে, কোরআন করছে মনে ছাড়া দুনিয়ার যত সোনা ডায়মন্ড গোল্ড এর তার দিকে আয়না রাখেন, ওর দিকে ভুলুক্ষেপ করবে না। সম্পর্ক যার সাথে ওর নজর তার দিকে, অন্য কিছুই সে বোঝে না। এই জন্য যুগে যুগে যারা আত্মার সঙ্গী এবং সাথী খুঁজা পাইছে, আত্মার সাথীর সঙ্গী এবং সাথীকে তারা সময় দিতে পারছে, তাদের সাথে তাদের সম্পর্ক হয়েছে। দুনিয়ার সমস্ত জিনিস, সমস্ত কিছু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সব তুচ্ছ হয়ে গেছে, সব তুচ্ছ, দুনিয়ার সব তুচ্ছ হয়ে গেছে। এজন্য আমাদের সঙ্গী সাথী এবং সম্পর্ক আজ থেকে চেঞ্জ করা লাগবে। দুনিয়ায় একজন আরেকজনের সাথে 2-4 দিন বৈশা সন্ধ্যা যায়, হুজুর আমার বন্ধু আসছে, একটু যাইতে হবে, বন্ধু আসছে একটু দেখা করব, হুজুর সময় নাই, কি হয়েছে, অমুক বন্ধু আসছে, তার সাথে সময় দিতে হবে। কিন্তু এখানে জানার আর বোঝার বিষয়, যাকে আপনি বন্ধু বলবেন সে আসলে আপনার বন্ধু কি না, এটা হলো আগে আমার আর আপনার বুঝার বিষয়। এবং যাকে সারা জীবন বন্ধু ভেবে আসছি, ও আসলে আমার কি স্থায়ী বন্ধু, আমার সাথে যাবে কি আমার সাথে যাবে না, এটা আপনার ভাবার বিষয়, এটা আপনার ভাবার বিষয়। অথচ যাদেরকে দুনিয়ার বন্ধু বানাইলাম, একজনও আমার বন্ধু না, বরং এটা আমার চাক্ষুষ দুনিয়ার বন্ধু, এটা আমাদের দেহের বন্ধু, আমাদের আত্মার বন্ধু না। অথচ আল্লাহ রাসূল বলছে যে তোমার আত্মার বন্ধু হইল আল্লাহর জিকির, তোমার আত্মার বন্ধু হইল তওবা, তোমার আত্মার বন্ধু হইল ইস্তেগফার, তোমার আত্মার বন্ধু হইল দুরূদ, তোমার আত্মার বন্ধু হইল নামাজ। আর এটাই তোমার চিরস্থায়ী বন্ধু। হাদিসে আছে যখন কবরে চলে যাবেন আপনি, তখন আযাবের ফেরেশতা আসার সাথে সাথে একদিকে ঢাল হয়ে আপনার নামাজ দাঁড়ায় যাবে, নামাজ দাঁড়ায় যাবে, এবং ওখানে কবরে বলতে থাকবে নামাজ, যে তুমি কাকে মারতে আসছো, ও আমার বন্ধু। সুবহানাল্লাহ। নামাজ কবরে গিয়া কি পরিচয় দিবে, যে আমার কি বলেন, এ আমার কি বন্ধু। আমার জিকির এক পাশে দাঁড়ায় যাবে, কাকে মারতে আসছো, আমার বন্ধুকে, আগে আমাকে মাইয়া দেখাও, এরপরে বন্ধুকে মেরে। হ্যাঁ আছে এমন করেন, কিন্তু যাকে সারা জীবন বন্ধু ভেবে ওর পিছনেই সময় দিলাম, ও শুধু কবর পর্যন্তই যাইতে পারে, কবরের ভিতরে যাইতে পারে। কিন্তু যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের বন্ধুই মনে করলাম না, নিজের চিরস্থায়ী আত্মার সাথী মনে করলাম না, আসলে ও কবরের ভিতরে না, শুধু কবর, মিজান, ফুলসিরাত, হাসর নাসর পার হইয়া জান্নাতেও আপনাকে ঢুকায় দেবে, কিন্তু তার খোঁজে রাখি নাই। এজন্য আমাদের বন্ধু চেঞ্জ করা উচিত। আমরা বন্ধু কাকে বানাবো এবং কাকে বন্ধু বানানো উচিত, এটাই ভুলে গেছি, এটাই ভুলে গেছি।